প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে শরীয়তপুরে গণ অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের মারধর করে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৫ আগস্ট বুধবার সকাল 10:30টার দিকে শরীয়তপুর জেলা শহরের পৌরসভা অডিটোরিয়ামে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। অনুষ্ঠান শুরুর আগেই তর্ক বিতর্কের এক পর্যায়ে গেজেটভুক্ত জুলাই যোদ্ধা জাকির হোসেন মিন্টু, ইমরান আল নাজির সহ আরও কয়েকজনকে থাপ্পড় দিয়ে ধাক্কা দিতে দিতে অনুষ্ঠানের স্থল থেকে বের করে দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু। এই ঘটনার পর আহত জুলাই যোদ্ধা, এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সমর্থকরা বিক্ষোভ করেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু সহ কয়েকজন বিএনপি নেতাকর্মী জাকির হোসেন মিন্টু, ইমরান আল নাজির সহ আরও কয়েকজনকে থাপ্পড় দিয়ে ও মারধর করতে করতে অনুষ্ঠান স্থল থেকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন। পরে তারা অডিটোরিয়ামের বাইরে এলে মাহবুব মোর্শেদ টিপু জুলাই যোদ্ধা জাকির হোসেন মিন্টুকে আবারও মারধর করে ধাক্কা দিয়ে চলে যেতে বলেন। অভিযোগের বিষয়ে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু বলেন, শরীয়তপুরের ইমরান আল নাজির সহ এনসিপির নেতাকর্মীরা দীর্ঘদিন ধরেই তারেক রহমান এবং তার পরিবারের বিরুদ্ধে কটূক্তিমূলক লেখালেখি করে আসছেন। তারা আজকের অনুষ্ঠানেও এ ধরনের কটূক্তি করলে আমাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমরা তাদের অনুষ্ঠানের স্থল থেকে বের করে দেই। জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে এ ধরনের ঘটনার বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, আমরা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান শেষ করেছি, তবে যেই অভিযোগটি এসেছে তা জেনে জানাতে পারবো, কেননা ঘটনাটি অনুষ্ঠান শুরুর আগে হলেও হতে পারে। ফরমালি যখন অনুষ্ঠান শুরু হয়েছে তখন এই ঘটনা ঘটেনি।